নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, মেরে তৃণমূল চামচাদের হাত পা ভেঙে দেব হুমকি বীরভূমের ময়ূরেশ্বরের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষের। তিনি এই হুমকি দিলেন বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে। ময়ূরেশ্বরের 155 এবং 156 নম্বর বুথে প্রচার চালাচ্ছিল বিজেপি। ওই ওয়ার্ডের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ তিনি এদিনের জনসভা থেকে তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে দেবেন বলে উস্কানি দিয়েছেন। ঠিক কি বলেছেন কাঞ্চন ঘোষ, শুনুন। এখানকার যে তৃণমূলের কয়েকটা চামচা, আমি নেতা বলবো না, কটা চামচা আছে, তারা পেড়ায় পেড়ায় নাকি মোবাইলে করে ছবি তুলছে, দিয়ে কি বলছে, ভোটটা দিন, ঘরটা দেবো ভোটের পরে। যার যার বাড়িতে যাচ্ছে তাদেরকে বলছি, প্রত্যেক মা বোনকে বলছি, আমি নয়নজলি স্ট্যাম্প পেপার কিনে দেবো তার বাড়িতে। তাদেরকে বলবেন যে নয়নজলি স্ট্যাম্প পেপারে সই করে বল যে ভোটের পরে ঘরটা দিবি, নাহলে ভোটের পরে তোর হাত পা বাড়িয়ে ভেঙে ঘর পাঠিয়ে দেবো। এটা আমি সবাই সামনে বললাম। আপনাদেরকে শোনালাম কাঞ্চন ঘোষ তিনি ঠিক কি বলেছেন, শুনলেন আপনারা। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন। চন্দনের কাছে যাব। চন্দন, তিনি প্রচার চালাচ্ছিলেন, সেই সময় এই ধরনের হুঁশিয়ারি দিলেন। এক্ষেত্রে তৃণমূল তাদের কোনো পাল্টা প্রতিক্রিয়া পেয়েছো? হ্যাঁ, দেখো, বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পিয়া সাহার হয়ে প্রচার চালাচ্ছিল ময়ূরেশ্বর বিধানসভা এলাকার 155 এবং 156 বুথে বিজেপি কর্মীরা। আর তা নিয়ে একটি জনসভা করে। আর সেই জনসভাতে প্রকাশ্যেই বক্তব্য রাখেন বিজেপি নেতা কাঞ্চন ঘোষ। তিনি বলেন যেটা, যে তৃণমূল কর্মীরা ঘরে জিও ট্যাগ করতে গেলে তারা ঘরের টাকায় ভোটের পর না দিলে তাদের মেরে হাত পা ভেঙে দিতে। আর এ নিয়ে চাপানো তো শুরু হয়ে গেছে ময়ূরেশ্বর বিধানসভা এলাকায়। তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সম্পূর্ণভাবে মানুষকে ভয়ভীতি সৃষ্টি করছে বিজেপি। এ নিয়ে হচ্ছে তারা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। বেশ, ধন্যবাদ তোমায়। চন্দন কর্মকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ময়ূরেশ্বরে সেখানে প্রচার সভা থেকে হুমকি দিলেন বিজেপি নেতা কাঞ্চন ঘোষ। সেখানকারই বিজেপি প্রার্থী পিয়া সাহা, তার হয়েই তিনি প্রচার চালাচ্ছিলেন এবং সেই সময় সেখানে এই ধরনের হুমকি দিতে শোনা গেল, যেখানে তিনি বলেছেন যে মেরে তৃণমূল চামচাদের হাত পা ভেঙে দেবেন। এই হুমকি দিলেন বীরভূমের ময়ূরেশ্বরের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ। বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে তিনি প্রচার চালাচ্ছিলেন এবং সেই সময় তিনি বলেছেন যে তৃণমূলের এমন হাল করবেন এবং তৃণমূল চামচাদের মেরে হাত পা ভেঙে দেবেন। বীরভূমের তৃণমূল সভাধিপতি কাজল শেখ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কাজল বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে বীরভূমের ময়ূরেশ্বরের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ তিনি হুমকি দিচ্ছেন, বলছেন যে মেরে তৃণমূলের চামচাদের হাড়গোড় তিনি ভেঙে দেবেন, এই হুঁশিয়ারি দিচ্ছেন, কিভাবে দেখছেন? দেখুন, বিজেপি এই ধরনের রাজনীতি করে, ওরা 365 মানুষের পাশে থাকে না, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের ব্যথা বেদনারও বোঝে না, সর্বদাই উল্টো পাল্টা বলে এরা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। বোলপুর লোকসভা কেন্দ্রে 3 লক্ষ ভোটের ব্যবধানে এরা পিছিয়ে থাকবে। তৃণমূল কংগ্রেসে আমরা যারা সৈনিক আছি, মামাটি মানুষের 365 মানুষের সুখ দুঃখ আপদ বিপদে থাকি। এই ধরনের রাজনীতি আমরা করি না, হাতটা ভাঙার রাজনীতি আমরা করি না। আমরা মানুষের হয়ে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। সর্বতই মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে। খুন খারাপি রাজনীতি আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ আপনাকে। কাজল শেখ, বীরভূমের জেলা সভাধিপতি, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার শোনাবো যে এই প্রচার মঞ্চ থেকে, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখানকার যে তৃণমূলের কয়েকটা চামচা, আমি নেতা বলবো না, কটা চামচা আছে, তারা পেড়ায় পেড়ায় নাকি মোবাইলে করে ছবি তুলছে, দিয়ে কি বলছে, ভোটটা দিন, ঘরটা দেবো ভোটের পরে। যার যার বাড়িতে যাচ্ছে তাদেরকে বলছি, প্রত্যেক মা বোনকে বলছি, আমি নয়নজলি স্ট্যাম্প পেপার কিনে দেবো তার বাড়িতে। তাদেরকে বলবেন যে নয়নজলি স্ট্যাম্প পেপারে সই করে বল যে ভোটের পরে ঘরটা দিবি, নাহলে ভোটের পরে তোর হাত পা বাড়িয়ে ভেঙে
এটা আমি সবাই